2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা না পারলেও এবার ঠিকই তারা পারল। সেবার ভারতের কাছে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, কিন্তু এবার সাউথ আফ্রিকার কাছে ভারতের স্বপ্ন ভঙ্গ হলো। এতটা বাজেভাবে ইন্ডিয়া যে পরাজিত হবে হয়তো ম্যাচের শুরুতে কেউ কখনো অনুমানও করতে পারেনি। আমি আগেই বলেছিলাম যে দাদারা আমেরিকা, নামিবিয়া, নেদারল্যান্ডসের মতো দলের সাথে খেলেও বড় স্কোর করতে পারছিল না। অত ছোট ছোট দলগুলো যেখানে নিয়মিত এই বিশ্বকাপে 180 প্লাস 200 প্লাস স্কোর করছিল, তখন দাদারা এসে কিন্তু খুব রাগারাগিও করেছিল এবং অনেকেই আমার ভিডিওর কমেন্টে আজে বাজে মন্তব্যও করে। তবে গালিগালাজ দিলেও বাস্তব যেটা সেটা তো তুলে ধরতে হবে। দাদারা এবার তার প্রমাণ কিন্তু হাতে নাতে পেল। গতকাল তারা বড় দলের সাথে মুখোমুখি হয়েছিল এবং পরীক্ষিত সাউথ আফ্রিকার সাথে মুখোমুখি হয়েই তাদের দুর্বলতা যেমন প্রকাশ্যে আসলো, ঠিক তেমনই এতটা বাজেভাবে পরাজিত হবে হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। যাদের এত বড় একটা লম্বা ব্যাটিং লাইন আপ, ওপেনিং থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যাদের সকলেই ব্যাটিং করতে অভ্যস্ত, অভিষেক শর্মা থেকে শুরু করে একেবারে হার্দিক পান্ডিয়া, শুধু তাই নয়, যদি আমরা দেখি তাহলে কিন্তু জাসপ্রীত বুমরাও ভালো ব্যাটিং করতে পারে। আর এতটা গভীরতা যে দলের ব্যাটিং লাইন আপ, তারা এভাবে পরাজিত হবে? শুধু তাই নয়, দাদাবাবুরা হেগিয়ে মুতে সর্বসাকুল্যে 111 রান করতে পারল এবং সর্বোচ্চ রান এসেছে তাদের শিবম দুবের ব্যাট থেকে। 37 বলে 42 রান করেছে সে। দ্বিতীয় সর্বোচ্চ হার্দিকের, তিনি খেলেছেন মাত্র 18 রান, 17 বলে 18 রান। দুবে ছাড়া বাকি ব্যাটাররা ছিল আসা যাওয়ার মিছিলে। গোটা ইনিংসে 2 অঙ্ক পেরোতে পেরেছে মাত্র 5 জন ব্যাটসম্যান, যেখানে 15 রান করতে পেরেছে মাত্র 3 জন। এতেই বোঝা যায় তাদের অবস্থা কতটা করুণ। তবে দাদাবাবুদের এই হারটা দরকার ছিল। টানা 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে 2022 এই বিশ্বকাপ খেলতে গিয়েছিল যেমন আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ, ঠিক তেমনই সেখানে প্রথম ম্যাচে হেরেই বসেছিল তারা সৌদি আরবের কাছে। সেটাই ছিল সাপে বর, টনক নেড়েছিল সবাই যে সেই নড়াতেই একেবারে চ্যাম্পিয়ন। ইন্ডিয়ার জন্যও এই হারটা হতে পারে তাদের টনক নড়ার হার। নিজেদের ইনভিনসিবল ভাবার মতো যে ভুল তারা আর করবে না, যার ফলে সবাই নিজেদের সেরাটা দিতে চাইবে এবং ইন্ডিয়ারও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। অপরদিকে সাউথ আফ্রিকা বর্তমান সময়ে তারা সেরা টি-20 টিমকে হারিয়ে দারুণ কনফিডেন্টে থাকবে, যেটা কাজে লাগে ওদের এবার একটা কিছু করা দরকার বলে মনে করবে। গত বিশ্বকাপের ফাইনালে 30 বলে 30 রান করতে না পেরে চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগটা তারা হাতছাড়া করেছিল, আশা করি এবার একটা কাপ জিতে সেই আক্ষেপ তারা কিছুটা হলেও মেটাবে। গত বিশ্বকাপে আমরা যদি দেখি তাহলে সেই গত বিশ্বকাপের পরিসংখ্যানটা ছিল এরকম: ভারত প্রথমে ব্যাট করে 7 উইকেটে 176 রান করেছিল, যেখানে বিরাট কোহলি করেছিল অনবদ্য 76 রান, অক্ষর প্যাটেল 47 এবং শিবম দুবে 27 রান। এই রান টার্গেটে নেমে খুব সহজেই কিন্তু সাউথ আফ্রিকা এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে তারা ম্যাচটি জিতবে এবং সেটা সময়ের ব্যাপার, কিন্তু 8 উইকেটে 169 করতে পারে। কুইন্টন ডিকক 39 করে আউট হয়, ট্রিস্টান স্টাফস 31 রান, কিন্তু ডেভিড মিলার তিনি গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে যায়, 21 রান করেছিল। অবশ্য ডেভিড মিলার লাস্ট ওভারে তাদের দরকার ছিল 16 রান। লাস্ট ওভারে প্রথম বলেই তিনি লং অফে একটা অসাধারণ ক্যাচে আউট হয়ে যান এবং এই যে ডেভিড মিলারের আউটটা, এরপরে কিন্তু সাউথ আফ্রিকার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। কিন্তু আজকে ডেভিড মিলার সেই ভুলটা আর করেনি। তিনি অসাধারণ একটা ম্যাচই শুধু খেললেন না, তার এই ইনিংসের উপরে ভর করে 187 রানের অনবদ্য একটা টার্গেট দিতে সক্ষম হলো সাউথ আফ্রিকা। 35 বলে 63 রানের একটা বিধ্বংসী ইনিংস। ট্রিস্টান স্টাফস 24 বলে 44 রান এবং শেষের দিকে মার্কো জানসেন 6 বলে 2 রান, করবিন বোস 6 বলে 5। তবে ডেওয়াল্ড ব্রেভিস 29 বলে 45 রানের একটা অবিশ্বাস্য ইনিংস, যার উপরে ভর করে এই 187 রান করতে পারে সাউথ আফ্রিকা। 188 রানের টার্গেটে ব্যাট করতে নেমেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। সূর্যকুমার যাদব 22 বলে 18 রান, ওয়াশিংটন সুন্দর 11 বলে 11 রান। আর কেউ সেভাবে নিজেদেরকে মেলে ধরতে না পারলেও হার্দিক পান্ডিয়া 17 বলে 18 এবং শিবম দুবে 37 বলে 42। এরপরে সকলেই ছিল আসা যাওয়ার মিছিলে ব্যস্ত। এইডেন মার্করাম তিনি প্রথম ওভারেই ঈশান কিষানের উইকেট নেন এবং তিনি 1 ওভার বল করে মাত্র 5 রানে একটি উইকেট পান। মার্কো জানসেন তিনি 3 ওভার 5 বলে 22 রানে 4টি উইকেট তুলে নেন। কাগিসো রাবাদা উইকেট না পেলেও তিনি ভালো বল করেন। লুঙ্গি এনগিরি 4 ওভারে মাত্র 15 রান দেন। কেশব মহারাজ 3 ওভারে 24 রানে 3টে উইকেট তুলে নেন। আর করবিন বোস গুরুত্বপূর্ণ সময় 3 ওভারে 12 রানে 2টি উইকেট তুলে নেন। অর্থাৎ করবিন বোসের কামড়ে আর কেশব মহারাজের ঘূর্ণি জাদুতে সাউথ আফ্রিকার সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারত।
এবং যেটার মাধ্যমে ভারতের যে অহংকার, সে অহংকার মাটিতে মিশে গেল এবং তাদের দাপট একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারা যে অপরাজিত থেকে এবার বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হতে চেয়েছিল, তাদের সে অপরাজিত থাকাটা আর হলো না। তারা শুধুমাত্র এই বিশ্বকাপে পাকিস্তানের সাথে সাবলীলভাবে তারা ম্যাচটা জিতেছে, অন্য সকলের সাথে তাদেরকে এক প্রকার হারতে হারতে তারা ম্যাচটা জিতেছিল এবং এবার সাউথ আফ্রিকার সাথে অবশেষে তারা হেরেই গেল। আর যে কারণেই আমি ভিডিও শুরুতেই বলেছি, এবার সাউথ আফ্রিকা দাদা বাবুদের ধুতি খুলে নিল। এখন দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলোতে ইন্ডিয়া তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা। এখন ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর একটাই সমীকরণ সামনে আছে, সেটা হচ্ছে যদি ওয়েস্ট ইন্ডিজ তারা সাউথ আফ্রিকা হারিয়ে দিতে পারে এবং জিম্বাবুয়েকে হারিয়ে দিতে পারে, তাহলে আবার ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং জিম্বাবুয়েকে হারায়, তখন নেট রান রেটের ভিত্তিতে ইন্ডিয়ার একটা সুযোগ তৈরি হবে সেমিফাইনালে চলে যাওয়ার। অর্থাৎ সেখানে 3 দলেরই সমান 4 পয়েন্ট করে হবে। কিন্তু এখানে আরেকটি বিষয়, সাউথ আফ্রিকা যদি 3টে ম্যাচেই জেতে আর ভারতকে অবশ্যই তাহলে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারাতে হবে। এখানে অবশ্যই পরিসংখ্যানের দিক থেকে আমরা যদি দেখি তাহলে ভারতের জন্য এটা কঠিন কিছু নাই, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারিয়ে পরবর্তীতে তাদের সেমিফাইনালে যাওয়াটা। কিন্তু যেহেতু অঘটন একটা ঘটে যাচ্ছে, সাউথ আফ্রিকার সাথে তারা বাজেভাবে পরাজিত হলো, এখানে ভারতের অবশ্যই আত্মবিশ্বাসী সিল ধরিয়ে দেবে। তাই ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে কোনো একটা দলের কাছে যদি ভারত হেরে যায়, তাহলে এই বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিতে হবে। পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার তিনি উল্লেখ করেছিলেন যে এবারে বিশ্বকাপে সেমিফাইনালে ভারত যেতে পারবে না এবং তাদের টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা অভিষেক শর্মাও সেই এই বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে সক্ষম হবে না। কেননা অভিষেক শর্মা যেভাবে ব্যাট করে তাতে শোয়েব আখতার উল্লেখ করেছিলেন যে এই বিশ্বকাপে সবথেকে ভালো বোলারদের সামনে, নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সে কখনো নিজেকে মেলে ধরতে পারবে না। সে যেভাবে বিধ্বংসী ব্যাটসম্যান এবং বোলারদের উপরে রাজত্ব করতে ভালোবাসে, তাতে করে তার না আছে কোনো টেকনিক, না আছে কোনো এমন কৌশল যেটার ভিত্তিতে সে বোলারদেরকে মোকাবেলা করতে সক্ষম, এবং সেটাই হয়েছে। শোয়েব আখতারের যে প্রেডিকশন সেটা কিন্তু বাস্তবে ফলেছে। গ্রুপ পর্বের 3টে ম্যাচেই সে 3টে ডাক মেরেছিল, আর এই সুপার 8-এর প্রথম ম্যাচে মাত্র 15 রান করে আউট হয়েছে। অর্থাৎ সব মিলে অভিষেক শর্মা যেমন ব্যর্থ হচ্ছে, ঠিক তেমনইভাবে শোয়েব আখতারের প্রেডিকশন অনুযায়ী সাউথ আফ্রিকার কাছে সুপার 8-এর প্রথম ম্যাচে পরাজিত হয়ে ভারতের কিন্তু সেমিফাইনালে যাওয়ার যে পথটা সেটা কিন্তু অমসৃণ হয়ে গেল, কণ্ঠকাকীর্ণ হয়ে গেল, কঠিন হয়ে গেল। পরবর্তীতে তাদের যে 2টা ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের, 2টা ম্যাচেই তাদেরকে জিততে হবে। যদি জিততে পারে তাহলে তারা সুপার 8-এ যেতে পারবে। আর যদি অন্তত 2টা ম্যাচে জেতার পর আবার ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি সাউথ আফ্রিকা হেরে যায় এবং সাউথ আফ্রিকার কাছে যদি জিম্বাবুয়ে হারে, তাহলে কিন্তু 3টা দলেরই পয়েন্ট 4 করে হবে, অর্থাৎ সমান হয়ে যাবে। সেক্ষেত্রে রান রেটের ভিত্তিতে বড় ব্যবধানে যদি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়েকে হারাতে না পারে, তাহলেও তারা সেমিফাইনালে আর যেতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে একটা মধুর সমস্যায় পড়ে গেল ইন্ডিয়া, কেননা তাদের মার্জিনটা এখন এতটাই মারাত্মক হয়ে গেছে গতকালকের ম্যাচে হারার কারণে। তাদের রান রেট এখন 3.8-এরও নিচেই, অর্থাৎ -3.8। এতটা মারাত্মকভাবে তারা রান রেটটা নষ্ট করেছে, যে রান রেট তাদেরকে আবার ইমপ্রুভ করতে হলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে হবে, জিম্বাবুয়েকেও বড় ব্যবধানে হারাতে হবে, তবেই কেবল তারা সেমিফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আসলে ইন্ডিয়া কি সেমিফাইনালে যেতে পারবে নাকি গ্রুপ 8 থেকে বিদায় নেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।